তোমার এই শরীরের জন্য তোজকের আগুন হারাম করছে না আনাস কই কই কাম্য ধন্য আমার জীবন আনাস কই কই কাম্য ধন্য আমার জীবন তুমি ছাড়া এই জগতে কোনো বান্ধব দেখি না তুমি ছাড়া এই জগতে কোনো বান্ধব দেখি না নবী আমার প্রশ্ন হচ্ছে ছোট বাজাও কোন ভুলের কারণে শয়তান হয়ে গেল এত বড় বুজুর্গ একজন ফেরেশতা সমগ্র ফেরেশতাদের যিনি মাথার তাজ ছিলেন এমন কোন জায়গা নাই যে আল্লাহর নামে সেজদা না করছে এই এত ইবাদত করার পরেও সে যে শয়তান হয়ে গেছে কারণটা কি আমার একটা কথা মনে পড়ছে কমু আপনারা কই তো কইলে কমু আরে বেটা তোরা কসকে কম কম করে কে এটা কথা মনে পড়ছে কমু ভাই যদি কইতে কোন না কামের কথা তো দুই একটা কইতে আসলে আমার যিনি ওস্তাদ আমার বাবা আরিফ দেওয়ান এই আমারে যে সঙ্গে আমি আমারে ছাইড়া দিছে মাথায় হাত দিয়া কইছে বেটা যা আমি হলো তার লগে হরা বাজাইতাম হরা তো চিনেন ওই যে মন্দিরা তা হরা বাজাইতাম আমারে 300 টাকা করে দিত 300 টাকা করে দিত হঠাৎ করে একদিন শাহ আলম সরকার এতটা ছোট বাজার এই কথাটা কই ইউটিউবে যাইতে আছে কথাটা চির সত্য আমার বাবার লগে হরা বাজাইতাম 300 টাকায় হরটা বাজা তো শাহ আলম সরকার একদিন আমার একটা লোক দিল এই বেটা ছোট বাজার হরা বাজাইয়া 300 টাকা পাস এই 300 টাকায় তোর কি হইব মানে মকরুম আমার উপরে ভর করে তোরে আমি টাকা দেবো 1000 আমার লগে হারমোনিয়াম বাজাবি এই যে পোস্তগোলা ব্রিজ আছে না ওই ব্রিজ থেকে নামছে নাইমা ওই সিঁড়ির মধ্যে আমি উঠতেছি আর শাহ আলম সরকার নামতে আছে এর মধ্যেই দেখা আর আমার কান্দের মধ্যে আত্মীয় কয় এই বেটা তোরই তো খুঁজি আমি কই ভাই কি লাগা কয় কি তুই আরেকজনের লগে হরা না বাজাইয়া আমার লগে হারমোনিয়াম বাজাবি বেতনটা তোর ভালো হইব গানটাও ভালো হইব আমি লোভে বইরা ওই কি এর হরা বাজাবো আমি হারমোনিয়াম মাস্টার আমার হের বাড়ি আছে আমগো হাসনাবাদে বসুন্ধরার 6 তলায় আমার কান্দে আত্মীয়া 6 তলায় উড়ায় আর কয় তুই খাইলে আমি খামু আমি খাইলে তুই খাবি আমগো আল্লাহ একটা ফেরেশতার লগে দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একার জঘন্য ফেরেশতা কি কই ভালো ফেরেশতা তাই 4 দিন 5 দিন আমি হের লগে হারমোনিয়াম বাজাইলাম একদিন কই ভাই 1000 টাকা আমার হয় না আমার 100 টাকা বাড়ায় দিয়ে কথাটা কিন্তু আমি ভয় পেয়ে কইতাছি না এটা কিন্তু ইউটিউবে প্রচার হইতাছে এটা চির সত্য কথা কইয়া যায় খন্নাস এই যে শয়তান এই শয়তানে কি পারে এটা আমি দেখাইতাছি আমারে কই কি 100 টাকায় কি কামড়ায় তোরে আমি 100 টাকা বেশি বাড়ায় দেব আমার মনটা এমন একটা কষ্ট পাইলাম যে সামান্য 100 টাকা শাহ আলম সরকারের জন্য কি এটা তো কিছুই না একদিন মিরপুর গেছি আমার ভুলে মানি ব্যাগটা বাসায় ধুয়ে গেছি আমার লগে একটা টাকাও নাই একটা টাকাও যখন নাই তখন ওই হেলো মানিকগঞ্জ গান গাইবো হইলো আকলিমার লগে মানিকগঞ্জ গান গাইবো তো আমার 10টা বাজে নিয়ে মিরপুর বহ করে তুইছে 10টা থেকে 4টা পর্যন্ত বইয়ে রইছি পেটের মধ্যে কোনো দানা পানি নাই
এখন আমি হেরে গিয়ে বললাম ভাই আমার 20 টাকা দিয়ে দেন, আমি কটা ভাত খাই। তাই বেটা টাকা তোরে বেতন তো হইতেছে না, টাকা তোরে দেই না, আমার এই টাকাটা দিল না। তো ওই সময় একটা পোলা রনি করে ঢোল বাজায় মিরপুরে, এই রনির কাছ থেকে 10টা টাকা নিয়ে আমি একটা মুড়ি কিনছি, 10 টাকার মুড়ি। যে কটা মুড়ি খাইয়া কটা পানি তো আমার খাওয়া লাগবে, কারণ পেটের খিদা হইলো বাবা বড় খিদা। এই খিদা কিন্তু এই পেটের জন্য মানুষ অনেক কিছু করে, মারার পর্যন্ত করে ফেলায় এই পেটের খিদার জন্য। তো মুড়িটা আমি কেন যে বসিলা নদী পার হইয়া, মানে বসিলা না, ওই যে গাবতলি যে ব্রিজটা, ওই ব্রিজটা পার হইয়া মুড়িটা খুললে আমি কেবল মাত্র 2টা মুড়ি মুখে দিছি। আর হ্যাঁ যে লুকিং গ্লাস দিয়ে দেখতে আছে। পরে কয় তোর হাতে কি রে? আমি কই ভাই মুড়ি। কয় আমার কাছে দে। আমি কই ভাই আপনি খাইবেন? কয় আমার কাছে দে। মুড়িটা নিয়ে ভাই আস্তে রূপে জানলাটা ফালাই দিছে। এমন কষ্ট লাগছে খোদার কসম, মানে ভিতরটা এমন ফাইটে গেছে যে রিজিকের জন্য আমি তোমার কাছে আসলাম, তুমি আমার রিজিকটা কাইরা নিয়ে হালাই দিলা। ভিতরটা খুব খারাপ। সারাটা দিন কমিটির বাড়িতে ভাত খাইছি, গান বাজনা বাজাইছি। মাঘ মাসে হলো সুরেশ্বর দরবার শরীফের উরুস। আমি গান বাজনা শেষে সুরেশ্বরের নামের উপরে দাওয়াত করতেছি যে আপনারা অমুক তারিখে সুরেশ্বর দরবারে যাইবেন, এটা হচ্ছে উরুস। হ্যাঁ আমারে এই কালারটা এই পিছপুরত থেকে এরকম করে টান দিয়ে নিয়ে, মানে মনে হয় আমার স্টেজের পিছনে ফালাই দিব, এরকম একটা ভাব সে করছে। কোথা থেকে জানি এত শক্তি আমার মধ্যে আইছে আমি কই জানি না। আমার হাতের মধ্যে ছিল হারমোনিয়ামটা, হারমোনিয়ামটা এমন জোরে একটা ফিটকা মারছি, এটা 20 হাত দূর গিয়ে পড়ে গেছে। 20 হাত দূর গিয়ে পড়ে রইছে। আর বলছে এই শাহ আলম সরকার, তোমার সাথে হারমোনিয়াম বাজাই বেতন 1000 টাকা, তোমার থেকে আমার ওস্তাদ আরিফ দেওয়ান তার চরম ধুলি আমার জন্য অনেক কিছু, ওই 300 টাকাই আমার জন্য 3 কোটি টাকা। তোমার লগে ঘুইরা আমি হালিমগঞ্জে বয়াতে হবো, এটা ভুল কথা। তুমি মনে রাখো আজকে থেকে হালিম দেওয়ান বাংলাদেশে বয়াতি গান গাইবো, বাউল গান গাইবো, আর বাংলাদেশে কারো লগে কোনো ডিউটি করবো না। ওই দিন থেকে হারমোনিয়ামটা ফালাই দিয়া শালম সরকারের লগের থেকে আজকে পর্যন্ত আমি এখন পর্যন্ত এই গান গাই। 1 টাকা পাই আর 2 টাকা পাই, আমি নিজে বয়াতি। এটা কেন আসছে? আরিফ দনের সাথে মন্দিরা বাজানো আর শাহ আলম সরকারের 6 তলা বাড়ি লেখা দেওয়া এক সমান হলো না। তাইলে শাহ আলম সরকার শাহ আলম সরকারি আর আরিফ দেওয়ান। কারণ গুরু প্রেম তার হৃদয়ের মধ্যে নাই, তার 100,000 কোটি টাকার মালিক হোক তার পায়রবি করতে রাজি নাই। ওই মুর্শিদ প্রেম তার হৃদয়ের মধ্যে আছে। তুমি ফিকির হয়ে যাও, তুমি তার চরম ধুলি হয়ে যাও, তুমি সন্তান মস্তানের চরম ধুলি পর্যন্ত হয়ে যাও, তোমার ওই 100,000 কোটি টাকা লাগবে না। তুমি মনে রেখো, তুমি যদি সন্তান জাতির চরম ধুলি সমতুল্য হতে পারো, তবেই তোমার জীবন সার্থক হয়ে যেতে পারে। তাই আমার প্রশ্নটা ওইখানে। আমি কিন্তু ভয় সরকার, আমি কিন্তু ভয় কইরা কিন্তু কই নাই। আই এম হালিম দেওয়ান, অল অফ দ্য বাংলাদেশ, ওয়ান পিস, এই সাইজটা বাংলাদেশে আর নাই। অনেক দিন ছাড়ো সরকার, ওরই আমার দরকার। ওরে যেদিন পাবো সেদিন বাপ দেয়ালাম, সেদিন বুঝাই দেবো কত দামে কত চাল। বাংলাদেশের 3টা বইতে আমার দরকার, লতিফ সরকার, কাজল দেওয়ান, শাহ আলম সরকার। ফাইলে বাদ এলাম, বাদ ডাইরেক্ট বাদ এলাম। Ore, Babir Baba Chuni Lekha
থুতু ওই আঘাতে লাগাই দিলে আঘাত লাগতো না। ওরে নবীর মুখে থুতু, যদি কেউ আঘাত পাইল আঘাতে থুতু লাগাইলে আঘাত হইল না। যদি কেউ আঘাত পেত আঘাতে লাগাই দিলে আঘাত লাগতো না। রাস্তা দিয়া যায় হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। একদিন বনের হরিণ রাস্তা দিয়া যায় হরিণ একটা বান্দা ছিল বাজার গাছেরই তলায়। নবী আমার যাইতেছিল ওই না রাস্তা হরিণ একটা বান্দা দেখে গাছেরই তলায় হরিণের তোমারে বাঁধছে কিসের লাগিয়া বলো না বলো হরিণ আমারে খুলিয়া। বাজান একটা টাকা আমার বকশিস পাইতে হইব না, কিন্তু আজকে যে গায়া যাবো আমার মনের থেকে আমি গায়া যাবো। আমি যেই দরবারে আইছি আমার ওই মালিক যেন আমারে কবুল করলেই আমার কামাটা সার্থক হয়ে যাবে। টাকা পয়সা জীবনে বহুত কামাবো, বহুত জায়গায় যাবো, বহুত জায়গায় যাবো। এই যে 15 গেল 15 তারিখে লেকটা বাবার দরবারে ওইখানে পাশে গান করছি, এক রাইতে আমি 57,000 টাকা বকশিস পাইছি। ওইটা আমার রিজিকে ছিল, কিন্তু আজকে আমি টাকার জন্য গান গাইতে হয় নাই। যদি টাকার জন্য গান গাইতে হইতাম তাহলে কাদের ভাইরে কইতাম কাদের ভাই চন্ডারে যা দিবেন আমারে তাই দিতে হবে, 1 টাকা কমও যাবো না, কারণ চন্ডা তো আমার থেকে সিনিয়র বয়সী না। রাখেন এই মোবাইল করে করেন। হরিণ ভাই কথাটা কি বলবো নাকি বলবো না? না যদি আপনারা বলতে বলেন তাইলে বলবো। ধন্যবাদ বাবা, আর কোনো কথা বললাম না বাজা। কথা বলে শিল্পীর একটু স্বাধীনতা দিয়ে তাইলে মনের থেকে গাইলে ভালো হইব। হ্যাঁ, আর জোর করে কিন্তু ভালোবাসা হয় না। জি বাজা জি। না না না, এটা তো আমি বাজার আপনারা বাউল গান শুনেন, আপনারা আমার জন্মের আগে আমি তো এখানে খোঁজ দিয়ে কত কম হই, তাইলে হ্যাঁ উঠতে খারায় কি কইব? আমি তো কম হই, আমি বড় চন্দ্রা কি আমার সামনে বাতাস হাওয়া এইগুলো কি এই লেগে কি হ্যাঁ আমি নমস্কার করে গান গাবো? না, আমি আমার জায়গায় ঠিক আছি, আমার জায়গায় আমি ঠিক থাকবো। নবীর নিয়ামতের থুতু কেউ যদি আঘাত পেত আঘাতে লাগাই দিলে আঘাত থাকতো না। নবীর নিয়ামতের থুতু আঘাত পাইতো
লাগাই দিলে আঘাত থাকতো না অতীত ভেবে বলছে আমলে হরিণে নবীর মূলে বলছে আমলে হরিণে নবীর মূলে খাইয়া পচি না নবী হইল কষ্টরি গরে খাইয়া পচি না নবী খাইয়া পচি না নবী হইল কষ্টরি নবী নবীর কথা শুনিলে কাঁদি গুনা নবী নবীর কথা শুনিলে এবার আমার পালা মোতাবেক ছোট করে একটি প্রশ্ন রাখলাম এবার আমার মন থেকে অনুসারে কারণ দরবার থেকে বলা হয়েছে একটি করে পালার গান একটি করে দরবারে আশেকের গান তাই আমি দরবারি গানটা রাখবো তারপরে দেখা যাক কোন দিকে নেওয়া যায় আল্লাহর প্রেমের বান্দা হইয়া আইতা থাকারা সাহারা আইতা থাকারা মুর্শিদ পাগল হইয়া আল্লাহ জানতে রাখতে হইয়া সুপার পাগল হইয়া আমি জানো হইয়া আইতা থাকারা
চিরকালে তোদেরকে চাই। একটু কথা কি বলতে পারবো বাবা? আর রশি সরকারে একটা মেয়ে ছিল, 7 বছর বয়স। বাজাও। এই 7 বছর বয়সের মেয়েটারে 2-4 জন লোকে নিয়া ওরে মাইরা একটা ক্ষেতের মধ্যে ফালায় রাখছে। রশি সরকারের কাছে সকালবেলা খবর গেছে, রশি সরকার তোমার আদরের মেয়েটারে মাইরা ওই জঙ্গলের মধ্যে ফালায় রাখছে। রশি সরকারের একটাই মেয়ে ছিল। রশি সরকার যাইয়া মেয়েটার লাশটারে বুকের মধ্যে নিয়ে বলে, মা, জগতের মধ্যে যদি কোনো আপন কেউ থাকতো তবে আমি তোমার আপন মনে করতাম। যারাই তোমার শেষ করে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। একটা লোকে গিয়া বলতেছে, কথা হয় সেটা, একটা লোক গিয়া কইতাছে যারা মারছে তাগরে গিয়া কয়, এই বেটা তোরা যারা মাইয়ারে মারছস, এই এমন লোক যদি 7 আসমান জমিনের তলেও থাকস তাহলে খুঁজ যাই না, রশি সরকার মাইরা লাইব তবু বললে। তৎকালীন সময় রশি সরকারের সিংহের মানিকগঞ্জে অনেক ভালো পাওয়া, পুলিশ প্রশাসন সবকিছু দিয়ে, যার বাড়িতে তৎকালীন সময় 27 দিন ব্যাপী অনুষ্ঠান হইতো। অনুষ্ঠানের শেষের দিন মাইক দিয়ে কইতো, যদি আপনার কাছে টাকা না থাকে গাড়ি ভাড়া আমার তোষাখানায় এসে বলে তাদের গাড়ি ভাড়া দিয়ে দেবো। এটা রশি সরকার বলতো। মাই একটা যখন মারা গেছে, ওই যে যেই লোকগুলো মারছে একজন লোকে গিয়ে কয়, তোরা মুক্তি পাবি এক জায়গায় গেলি। কয় কোন জায়গায়? কয় রশি সরকারের যিনি পিসাব দোলাচান, ওই যে ওইখানে তোরা যায় মরি দ, এই তুলাচানের কাছে মরি ধরলি তবু জীবনের মুক্তি পেয়ে। এরা তো 5 জন যায় মরি হয়ে গেছে। তুলাচান রশি সরকারের ফোন দিছে, বাবা রশি তুমি একটু দরবারে আসো। রশি সরকার দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। তুলাচাঁদের লগে এলো এই লোকগুলা দাঁড়ায় রয়েছে। কারা? ওই যে রশি সরকারের মাইয়ারে যারা মারছে এরা দাঁড়ায় রয়েছে। তুলাচাঁদ কই, রশি এগোরে কি তুমি চিনো? বলে না বাজান, এগোরে তো আমি চিনি না। কয় এরা কারা বলতে পারবা? কয় বাবা আমি তো এগোরে চিনি না, তবে তোমার পাশে যে দাঁড়ায় রয়েছে সিরিয়াল ভাবে আমার মনে হয় যে তুমি একজন আল্লাহর ওলি, তোমার পাশে যারা দাঁড়ায় রয়েছে তারাও একজন আল্লাহর ওলি। কারণ তুমি তুলাচান যদি আল্লাহর ওলি হও, তোমার পাশে তো দাঁড়ায় থাকবে একজন আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলি ছাড়া তো তোমার পাশে তো দাঁড়াইতে পারবে না। পারবে? দাঁড়াইতে পারবে না। তুলাচান রে কয়, বাজান না, এইটা হচ্ছে তোমার মেয়েটাকে যারা খুন করছে, এই খুনি আসামি ওরা একটুখানি আগে যাইয়া আমার কাছে মুড়ি ধইছে, আমার কাছে পায়ে ধইছে, আমার সন্তান তোমার হচ্ছে তরিকার ভাই। রশি সরকার চোখের পানি ছাইড়া দিয়ে কয়, বাবা ওরা আমার মেয়ের খুনি, আমি কিছু বলতে পারবো না, তবে ওরা যে আমার তরিকার ভাই এটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। কারণ এই জগতে তরিকার ভাই ছাড়া তরিকার ভাইয়ের দরদ পৃথিবীতে কেউ আর মায়ের পেটের ভাই হাসরের মাঠে দেখা হবে না। কোনো হাদিসে নাই, কোনো কোরআনে নাই যে কিয়ামতের পর হাসরের মাঠে যখন আবার একত্রিত করা হবে, বেহেশতের জায়গায় বেহেশতে চলে যাবে, দুজকের জায়গায় দুজক চলে যাবে, কেউ প্রমাণ দিতে পারবে না যে মা বাপ সন্তানকে চিনবে, বাবা সন্তানকে চিনবে। এরকম কোন হাদিস কোরআনে নাই। কিন্তু একটা তরিকার ভাই একটা তরিকার ভাইরে যদি খোঁজ করে, আল্লাহর কাছে যদি কয় ওই তরিকার ভাইরে আল্লাহ আমি দেখবো, আমার আল্লাহই কয় ওই তরিকার ভাইটার লগে চলবো। রশিদে কয়
আমার সিরাজ ভাই সাহেব এই আগের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছে। সকলের প্রতি আমার প্রেম ও ভক্তি সালাম। সৌজন্যে দেওয়ান হালিম, আসলে এটা হচ্ছে আমার জীবনের সৌভাগ্য। বিষয়টা হচ্ছে 50,000 কোটি টাকা আর এই সম্মান, এটা হচ্ছে আমার জন্য, এটা আমি মনে করি এটা এই দুনিয়ার মগ না, এটা হচ্ছে আমার জান্নাতের মগ। এই মগ দিয়ে হাই মনে হয় আমার সাত্তার চান সারা বাক্তবরা আমার জীবনের জন্য রাখছি। আমার একটা ছবি দিয়া এই মগটাকে সাজানো হয়েছে। আমি জানি না আমার যে ভাই এটা করছে সে কোন মন মানসিকতা নিয়ে সে করছে। যদি মালিকের প্রতি তার প্রেম মহব্বত না থাকে তবে এই কাজটা করা সম্ভব না। সেই যেন আমি তার কদম বসেতে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আমার মতন অধম পাপী নাধাক গুনাহগারকে এত বড় একটা সম্মানী দেওয়ার জন্য। ধন্যবাদ। কুকুটিয়া ইউনিয়ন বিএনপি সহসভাপতি কামাল ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। দয়াল বাবা আলাউদ্দিন মস্তানের মেয়ে নার্গিস আপা আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। তারই সাথে দয়াল বাবা সাদ্দার মস্তানের ভক্ত আনসার আলী ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন এবং আনসার আলী ভাইয়ের মা আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। চাপুটিয়া দেওয়ান বাড়ি রুমান দেওয়ান ভাই 6 নং ওয়ার্ড সেক্রেটারি, সে আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। বিএনপির সেক্রেটারি। ধন্যবাদ সকলের প্রতি যারা ভালোবাসা টাকা দিয়ে ভালোবাসা জানেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমের মতো
তাদের মিউজিকে সন্তুষ্ট হয়ে আমার সিরাজ বাজান 500 টাকা দিয়ে তাদেরকে দোয়া আশীর্বাদ করেছে। আপনারা গেছেন? কেমন যেন হয়ে গেছেন। আজকে দরবার থেকে সুন্দর দুটি পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে। এটি একটু ক্লিয়ার করেন। আদম এবং শয়তান। আদমের ভূমিকায় রেখেছেন আমার ভাই হালিম দেওয়ানকে। শয়তানের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। আদমের পালা পেয়ে দাঁড়িয়ে সুন্দর গান করলেন। আপনারা এখানে জ্ঞানবান আছেন, বিচারক আছেন, আপনাদের হাতে মাপের কাঠিও আছে। গান গাইলেন আদম পালা নিয়ে। আদম মুসা ইব্রাহিমে পাগল আমার নবীর প্রেমে। আল্লাহ কয় আমি নিজে মুহাম্মদের দেওয়ানা, নবীর নাম মুখে নিলে কাটিবে গুনাহ। এটা কোন আদম তত্ত্বের গান? এটা আমি কোনোদিনও পাই নাই। আপনারা পেয়েছেন না? পেয়েছেন কিনা? পিছনে কথা বলবেন না, আর এটা যেন নয়েজ না করে। প্রথমে একটি গান গাইলেন, গানটা হচ্ছে নবীর জীবনী। এখানে বিচারক আছেন আপনারা, আমার কথাটা যদি ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। এই যে গানটি গিয়েছে আদম তত্ত্বের পালা নিয়ে, এটা কি আদম তত্ত্বের গান নাকি নবীর জীবনী? নবীর জীবনী। এটা হচ্ছে নবীর জীবনী, এটা আদম তত্ত্বের গান না। না। আচ্ছা, সত্য কথা। আমি তো পালা নিয়ে দাঁড়াইলামই না। আমি কি একবারও বলছি যে হালিম দেওয়ান আমি বাংলাদেশের এমুক তমুক বড় শিল্পী, বাহ বাহ। তাকে আপনার নমস্কার করে গান করতে হবে, এই কথা কি একবারও বলছি? না। আস্তে, বাড়ি দিবেন না। আমি কি একবারও বলছি আমি চন্দ্র সরকার সিনিয়র শিল্পী? আপনি যে দাঁড়িয়ে বললেন আমি চন্দ্র সরকার তিনি আমার সিনিয়র শিল্পী না, বাহ। তারপরে আবার বললেন সে যাই হোক তাকে কি আমার নমস্কার করে গান গাইতে হবে? আচ্ছা ভাই, প্রথমে যে ঝগড়ার সুর এটা কেন? কেন হবে? আপনার ভিতরে কি আদব কায়দা নাই? আমি কি আপনার পালা নিয়ে দাঁড়িয়ে কোনো একটা আজে বাজে কথা বলেছি ভাই সারা? আপনাকে তো আমি ভাই বলে সম্বোধন করছি। তাহলে আপনি বারবার বলতেছেন চন্দ্রা সিনিয়র কিনা, বা ওরে কি আমার নমস্কার করে গান গাইতে হবে? কেন? এ ধরনের আচার আচরণ তো একটা গায়ক একটা গায়িকা তারা কখনো আশা করে না, আর যারা শ্রোতা তারাও আশা করে না। আপনি আমাকে নমস্কার করবেন কেন, আর আমি আপনাকে নমস্কার করবো কেন? বিষয়টা কি? আপনি কেন এই ধরনের কথা কেন বলতেছেন? বেশি খারাপ হলাইছেন নাকি? ভাইরাল হওয়ার জন্য। দাঁড়িয়ে বলতেছে কতক্ষণ শাহ আলম সরকারের বিপদ করলো। দেখেন তার আজকে কিন্তু তার সাথে শাহ আলম সরকারের পালা না। পালা কি শাহ আলম সরকারের না। পালা কার সাথে? চন্দ্র সরকারের সাথে। দাঁড়িয়ে কতক্ষণ শাহ আলম সরকারের বিপদ করলো। আরিফ দেওয়ানের কাছ থেকে 300 টাকা বেতন পাইতো, শাহ আলম সরকার 1000 টাকা লোক দিয়ে নিয়ে গেছে। পরে তো শাহ আলম সরকারের হারমোনিয়াম আসার দিছে, আসার দিয়ে এই যে আসছে বইলে আসছে আমি জীবনে আর কোনোদিন কোন শিল্পীর সাথে হ্যান্ডশেক কাজ করবো না, আমি জীবনে একটা শিল্পী হয়ে দেখাই দিব। খুব দেখাইছেন, বাহ বাহ। দেখাইছেন দেখে তো পালার গান কোনটা এটাই বুঝলেন। যদি না দেখাইতে চেয়ে যদি নিজে দেখতেন তাহলে পালা কোনটা এটা বুঝতেন। কয় আমি 3টা শিল্পীর বাপ দেখাই ছাড়বো। কে কে? একটা হইল লতিফ সরকার সাহেব, আরেকটি হচ্ছেন কাজল দেওয়ান সাহেব, আরেকটি হচ্ছেন শাহ আলম সরকার। এই 3 জন শিল্পীকে পাইলে নাকি তাদেরকে বাপ দেখাই ছাড়বে, তা আবার কেন? ভাইরাল হবার জন্য। হালিম দেওয়ান ওদেরকে বাপ দেখাইবেন আপনি, আপনি ওদের পশমটাও নাগল পাইবেন না। আপনার মতো স্যাংটাকে একটা ধরে খালি আসামে জায়গা শেষ করবেন। স্যাংটাকে মতো বেশি স্যাংটাকে দেখবেন, স্যাংটাকে চিনেন না? ওটা বেশি লাভ হয়, ওইটার
বাপ দেখাইবো আজকে। বাপ তো ডাকবেন, আপনি নিজেই ডাকবেন, সঙ্গে দেখেন আরো আপনার কার কার নাম ডাকতে হয়। উদার জায়গায় কয় চন্দ্র সরকারে নমস্কার করে গান তো কেন? আমি আপনার তো পালানি তো দাঁড়াই নাই, আমি আপনার আজেবাজে কিছু বলি নাই, আমি একবারও বলি নাই আমি সিনিয়র শিল্পী। বাংলাদেশে যত শিল্পী আছে সবার থেকে ছোট শিল্পী আমি চন্দ্র সরকার। সুন্দর সুন্দর। আচ্ছা ভাই, এটা একটু শক্তি লাগে বেশি। আর দিয়ে না। হ্যালো, আরেকটু লাউড হবে। হ্যালো হ্যালো, আরেকটু লাউড করেন। আগের মতো কিন্তু নাই, আমি কিন্তু প্রশংসা করছি, বকশিশও দিতে চাইছি। হ্যালো, আরেকটু বাড়ান, এটা বাড়ান। একটা কথা কি ভাই, সম্মানী যারা তাদেরকে যেন আমরা সম্মান দিয়ে কথা বলি। কাজল দেওয়ান, তিনি মাতাল রাজ্জাক দেওয়ানের ছেলে। বাংলাদেশের মধ্যে এমন কি আর হবে না, তিনি সর্বপালায় শ্রেষ্ঠ। শাহ আলম সরকার, তিনি তত্ত্ব জ্ঞানে, যেমন তত্ত্ব জ্ঞানে অধিকারী তেমন গীতিকারে এমন সুন্দর সুন্দর গান আর কোন গীতিকার বাংলাদেশে এসে গাইতে পারবে, লিখতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। তাই আমি বলি, এরকম মানিক যারা, এরা হচ্ছে রত্ন, আমাদের বাংলাদেশের রত্ন, তাদেরকে নিয়ে যেন আমরা কখনোই আজে বাজে মন্তব্য না করি। একটু পিছনে দেখেন তো কার কথা বলে। বাজান, নুর ইসলাম বাজান, পিছনে দেখতে হইব, খুব কথা বলতেছে। পিছনে কথা বললেন না। শয়তান পালা দিয়েছে, আমাকে বলে শয়তানকে শয়তানের পালা দিছে। না, শয়তানকে শয়তানের পালা দেয় নাই। আজকে শয়তানের পালা আমাকে দিয়েছেন, আমি শয়তানের যে অভিনয়, শয়তান যেটাকে সেটাকে আমি ফুটিয়ে তুলবো। কিন্তু আমি কি মূলত শয়তান? ভাষা জ্ঞানের অনেক অভাব আছে ভাই, আপনার শিক্ষার অনেক অভাব। তো আপনি একজন সাধকের ঘরের ছাত্র, আরিফ দেওয়ান তিনি একজন সাধক গায়ক, কিন্তু আপনি তার ছাত্র হয়ে কি আপনার ভাষা জ্ঞান আমার মাথায় ধরে না যে আপনি ওইরকম একটা সাধকের নাম কিভাবে নিয়ে চলেন। আপনি কি ভাষা জ্ঞান আপনার? মনে হয় কখনো স্কুলে লেখাপড়াই করেন নাই, পারিবারিক শিক্ষাটুকু আপনার মধ্যে নাই। শয়তানের শয়তানি জানে কাদের গতি,
মানতে পারলো না। মনরে জিব্রাইল আর ইসরাফিলে একে একে গেল সবে, বাঁচান ফিরিয়া আসলো সবে, আনতে পারলো না। অবশেষে শিখবে না। গান, কথা, প্রশ্ন, আল্লাহর রহমতে কোন পালাই চন্দ্রা সরকার থেকে থাকবে না, এটা আল্লাহর রহমত। কিন্তু আদম তত্ত্ব পালাটা কিন্তু সুন্দর পালা। আদম তত্ত্বের কিন্তু মূল মূল গান আছে, যে গানগুলি যদি গায় বাবা তাহলে কিন্তু খবর হয়ে যায়। হ্যাঁ, প্রথমে যা করছেন করছেন, আমরা দর্শকের পক্ষ থেকে বলছি, প্রথমে যা করছেন এটার দিকে আর কোনো খেয়াল রাখবো না, কিন্তু সামনে অন্তত পক্ষে পালার দিকে নজর রেখে আপনি গান করবেন, আপনার কাছে বিনয় রইল। আল্লাহ করে ভালো করে কালে বিক্রয়ার করিয়া দেখাই আমার কাছে প্রশ্ন করেছেন, আমি শয়তান এটা কেমনে হইলাম? শয়তান যিনি মকরুম আবেদ জান্নাত 9 লক্ষ বছর যিনি ইবাদত করলেন, তিনি শয়তান হইলেন কেন হইলেন? পিছনে আমার দরদিরা যারা আছেন, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। আপনারা আমাদের একবারে অতি নিকটে, আপনারা যদি কথা বলেন তাহলে শিল্পীরা এভাবে গান করতে পারবে। কথা তো দূরে যে বলেন, আপনারা দয়া করে একটু দূরে যেয়ে বলেন, তো চায়ের দোকানে যান। আমার গানের মধ্যে বলেছে
শয়তানের শয়তানি জানে কাদের গুণ। আদমের ক্ষুদ্র জ্ঞানে বুঝবি কি তোরা সেজদা হারাম আছে আমার আল্লাহ রে সারা। একদিন হুকুম দিল নিরঞ্জন, গড়িতে আদমতন করো মাটির আয়োজন। জিব্রাইল ফেরেশতা, জিব্রাইল মাটি আনতে চলে যায়, হাত লাগায় মাটির গায়ে, কান দিয়া হইল মাটি দিশেহারা। জিব্রাইল আর ইসরাফিলে একে একে গেল চলে, ফিরে আসলো সকলে আনতে পারলো না। অবশেষে আজরাইল মাটির কাছে হইল দাখিল, হুকুম পালন করিয়া আজরাইল তার সামনে। আল্লাহ কয় মকরুমে সেনো মাটি ভালো করে পলক তৈয়ার করিয়া দেখাইবা আমায়, মাটি নিজের হাতে ছেনিয়া আমি কালেব দিছি বানাইয়া। দেখলো তাকাইয়া ফেরেশতারা, এখন কেন সেজদা, কেন আমি শয়তান হইলাম? এই যে বিষয়টা প্রশ্ন করেছেন বাবা, যেই আদমকে আমি কাদা মাটি ছেলে আমি বানাইছি, যার ভিতরে আমি না ঢুকলে আদম অন্ধকার হয়ে যায়, যারে আমি হাতে মাটি কাদা ছেলে আমি তার সর্ব অঙ্গটা গলার নিচ অব্দি আমি বানাইলাম, তাকে আমি কেমন করে সেজদা করি? আমার আল্লাহ পাক বলছে আমি ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। আমি আল্লাহ, আমার সঙ্গে যদি কাউকে শরীক করা হয় সে যেন শিরিক করে। আমি আল্লাহ সব কিছু মাফ করলেও শিরিকি গুনাহ কোনোদিন মাফ করি না। এর জন্য আমার আল্লাহ পাক সূরা ইখলাসে প্রমাণ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কাউকে জন্ম দেন না, জন্ম নেন না, তিনি লাশরিক আল্লাহ। ওই সৃষ্টিকর্তা বলেছে আমি ব্যতীত কাউকে সেজদা কইরো। আদমকে সেজদা করতে বললো, আদমকে আমি সেজদা করলাম না, যার কারণে আমি হইলাম শয়তান। আদমকে সেজদা করতে বলছে, আদমকে সেজদা করি নাই। বলে কমান না ভাই আমার সমস্যা নাই বাবা, আর বেশি কমান। আমার ঠিক আছে বাবা। তাই আমি হলাম শয়তান। এই একটা প্রশ্নের জবাব দিলাম। বলে শয়তান কি সবার জন্যই শয়তান? হ্যাঁ, শয়তান সবার জন্যই শয়তান, যার কাছে যাইতে পারে তার কাছে তো শয়তানি করবে। ঠিক আছে। আমার আল্লাহ পাকের কাছ থেকে এত অনুমতি নিয়েই আসছে, আমি প্রত্যেকটা আদমের সন্তানের যেন পশমের গুড়া দিয়ে আমি ঢুকতে পারি আর বের হইতে শিরা উপসরা পারি। মধ্যে যুক্ত। প্রত্যেকটা শিরা উপসরা দিয়ে যেন আমি শয়তান ঢুকতে পারি, বের হইতে পারি। আমি শয়তান সবার মধ্যেই আছি, যে আমাকে স্মরণ করে তার মধ্যেও আছি, যে আমাকে স্মরণ না করে তার মধ্যে আরো বেশি বেশি আছে। আমি শয়তান সবার মধ্যেই আছি। তবে হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন আজকে সারা দিনে 5 ওয়াক্ত পাঁচজনের নামাজ পড়ছেন, এমন কেউ থাকলে একটু হাত উঠান তো বাজান। আজকে সকাল থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত পাঁচজনের নামাজ আপনি পড়ছেন, তাহলে আপনি বাদে সবাই আমার দলিল। আপনি নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে থাকেন, তাহলে আপনি বাদে এখানে আজকে যারা আছে, যারা সকাল থেকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারা সবাই আমার পোলাপান। সবাই আমি শয়তান, সবাই আমার পোলাপান। এটা কিন্তু হাদিস, এটা আমার কথা না। সবাই আমার পোলাপান। আর তাই ওই লোকে নামাজ পড়তে তার সাথে রাজি খুশি করি না। আলহামদুলিল্লাহ। আমি ঢুইকা গেলাম মাসনের ভিতরে, দেখি লক্ষ্য করে অন্ধকার সর্বস্তরে শয়তানকে ধরা।
জিব্রাইল মিকরাইল সবাই যখন মাটি আনতে গেল, মাটির মধ্যে যখন হাত লাগাইলো, মাটি একটা চিৎকার দিয়ে বলেছিল, তোমরা আমার থেকে মাটি নিও না, আমি গর্ভবতী। আপনি বলবেন যে মাটি দিয়ে আদমকে তৈরি করা হবে, সেই মাটির মধ্যে যখন হাত দিল, মাটি বলল, তোমরা আমার থেকে মাটি নিও না, আমি গর্ভবতী। আপনি বলবেন মাটি গর্ভবতী হইল, কে তাকে গর্ভবতী করলো? মাটির গর্ভে কে ছিল, তার নাম ছিল কি? মাটিকে যে গর্ভবতী করলো, তার নাম ছিল কি? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন 14 জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। আপনি বলবেন কোন কোন জায়গার মাটি দিয়ে আদমের দেহের কোন কোন অংশ তৈরি করা হয়েছে, কোন কোন জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে, সেই 14 জায়গার মাটির নাম কি? ছোট্ট করে প্রথম আসো, দুটি কথা রইল, আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখা যাবে। না ঠিক আছে ঠিক আছে, সুমন ঠিক আছে, মিষ্টি আছে। একটা করে পালার গান দরবার থেকে বলেছেন, একটি করে দরবারি গান। আমার পালার থেকে একটি গান আমার হয়ে গেছে, অপরটি দরবারি গান আমার থাকবে। তারপর দেখি আমার ভাই হালিম দেওয়ানি বলে, তার বলা পর পাশে আমার গান এবং কথা থাকবে ইনশাআল্লাহ। তোমায় না দেখলে বাঁচে না পরাণ রে, তুমি
এই ডুলে খাওয়ানো আজকে ভালো হয়েছে মনে হয়। বাবা রে সেইটি দল আছে। আলহামদুলিল্লাহ। অনেক 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 হ্যালো অনেক ধন্যবাদ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি যত উপহার পেয়েছি, স্বর্ণের চেনও উপহার পেয়েছি গানের মঞ্চে, কিন্তু স্বর্ণের চেনের মধ্যে আমার ছবি দেওয়া ছিল না। কিন্তু এই মগটার মধ্যে কত সুন্দর একটা আমার ছবি দিয়ে এটাকে বানানো হয়েছে। আরে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত সুন্দর একটা পুরস্কার আমাকে দিয়ে আমি মনে করি আমাকে ধন্য করেছেন। এই দরবারকে আমি ভক্তি ভরে স্মরণে রাখবো যতদিন আমার জীবন থাকবে, ইনশাআল্লাহ। আমি দরবারের প্রতি ভক্তি রাখি, দরবারের ভক্ত সেখান সকলের প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ। সরকারের গানে সন্তুষ্ট হয়ে সাত্তার মুস্তানের ভক্ত আনসার আলী ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন, তার সাথে তার মা আর 100 টাকা দিয়ে দোয়া করলেন। পরশালী দেওয়ানের ভক্ত অলি মামা আর 100 টাকা দিয়ে দোয়া করলেন, তার সাথে জসিমদা শিমুলতলা থেকে আগত ফজলু ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন, তার সাথে দয়াল বাবা সাত্তার মুস্তানের মেয়ে 100 টাকা দিয়ে দোয়া করলেন, দয়াল বাবা আলুদ্দিন মুস্তানের মেয়ে নার্গিস আপা আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। চিত্রদের টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে, তাদের প্রতি সালাম। যারা রাজিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ধন্যবাদ। বন্ধ করেন কি করেন? হ্যাঁ, বন্ধ করছেন। যত করিয়া সোনার বিধি জানাইছিলাম যত করিয়া, ছল 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 চলে পানি, ছল 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 চলে পানি, নিবা গেলে খুশ। আইরে মানুষ রঙের মানুষ তম ফুরাইলে খুশ, তবু তো ভাই কারণই নাই একটুখানি হুশ। হাইরে মানুষ রঙিল পানি, রঙিল মানুষ, হাইরে মানুষ
ছিলাম যত করিয়া মাটির পৃথিবীতে সোনার মোহর করিয়া সোনার পৃথিবী জ্বালাইছিল যত করিয়া রাখ পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় কয় হালিম দেওয়ান আপনি শালম সরকারের পেছাল পারলেন অমুকের পেছাল পারলেন আপনি এমক করবেন তেমক করবেন আপনি কারো কিছু করা লাগবে না আপনি আমি চন্দ্র সরকার আমি আমরা লেগে যথেষ্ট তুমি আমার কাছে বাতাস এটা দাঁতের বুদ্ধি তোমার হয় নাই এটা দাঁতের যে আমি হালিম দেওয়ান একটা দাঁত এই দাঁতের বুদ্ধিটাই এখন পর্যন্ত তোমার হয় নাই তুমি তো পরে কিন্তু কটা কথা কইছো হৃদয়ে বড় ব্যথা পাইলাম কষ্ট পাইলাম মানে অন্যের ঝগড়াটাই না তোমার মধ্যে তুমি সেটিং করছো বাবা বুঝি নাই আচ্ছা মানে কি বলতেছে আমার একটু সব কথা বাদ ওকে কিন্তু কথাগুলো কইছে যে বাবা আমার ওস্তাদরে নিয়ে কিন্তু ঠেকাইছে আচ্ছা না বাবা আপনি যখন কইছেন তাইলে আর আমার কোনো কথা নাই গান গাইতেছি আমি আর চন্দ্র সরকার এইখানে শিক্ষিত হোক মূর্খ হোক এটা হবো তার মধ্যে আমার মধ্যে আমার ওস্তাদ আরিফ দেওয়ান পর্যন্ত নিয়ে ঠেকানোটা এটা কিন্তু আমি আপনার কাছে ভার দিয়ে দিলাম আমি জ্ঞানী না আমি মূর্খ আমি অজ্ঞানী কিন্তু তুমি কাজটা করলা কোন জ্ঞানীর কাজ এটা আমি তোমার কাছে বাদ দিয়ে দিলাম না না খারাপ কইছে না ঠিক কইছে এটা আমি বুঝছি জি বাবা আমি উল্টা কইতেছি যাও ঠিক আছে আমি একভাবে উল্টা কইলেই তো আছি বাবা সমস্যা নাই কিন্তু কথার মধ্যে কথায় যে একটা কথা কইছে যে কতটুকু খাইয়েছেন এইটা কেমন কথা বাবা হ্যাঁ না আপনি কি কতটুকু খাইয়েছেন এই কথাটার মানে কি বাবা আমি আপনার কাছে বিচার দিলাম আজকে আমার হিট হইল আদম এবং শয়তানের পালা উঠতেই কইতাছে যে আমাদের এই গানটা হয় নাই আরে তুমি তো আদম শয়তান পালাই বুঝো না কারণ একটা হচ্ছে আদি আদম একটা হচ্ছে বনি আদম একটা হচ্ছে এই কাদের ভাই একটা হচ্ছে আদি আদম একটা হচ্ছে বনি আদম হোসাইন যে এই হোসাইন আদমের বয়স যা হোসাইনের বয়স তার 4000 গুণ হোসাইনের তো নাতির বয়সী না আদি আদম যে বাবা সপুল বসা এই আদি আদমই না হোসাইনের নাতির বয়স আদমের বয়স হইব না কারণ হোসাইন যে আল্লাহ সৃষ্টি করছে এই পৃথিবী সৃষ্টি করার আগে যদি আদম হয় তবে সেই আদম থেকে আমাকে এই পর্যন্ত আসতে হবে ওই যে আদি আদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করলে হবে না কারণ আমার এই কাকাই কইতাছে কই আপনি তো পালাই বোঝেন নাই আমার বোঝার বাকি আছে না বাবা আমি যা বোঝার বুঝা লাইছি পৃথিবীতে আমার মোহাম্মদের উপরে হাসান হোসেনের উপরে পৃথিবীতে কোনো আদম নাই মিয়া গান কি আমার নতুন করে হিট দেবার কাছে এইটাই তো বুঝাইতেছেন আপনারা আমি ওই আদমের গান জানি না ওই যে আদি আদম এই যে এখন একটা কথা কইছে আমার কাউন্টার আমার খারাপ আছে কাউন্টার আমার ধরতেই হয় কয় আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কারা হাত দেখান এন থেকে মনে হয় একজন সিরাজ ভাই উঠাইছে হাত দেখাইছে আর কইতাছে সব আমার দলের শয়তান তা আপনারা সব শয়তান না
এই তরিকাপন্থী মানুষ যারা আছে, যারা আমার সাজান বাবা, হ্যাঁ নামাজ পড়ে নাই, হাত দেখাই নাই, হ্যাঁ শয়তান না? এখন তাইমি সালাত কোনটা আর কাইমি সালাত কোনটা আমি ওরা কেমনে বুঝাইতাম? একটা হচ্ছে কাইমি সালাত, পাঁচ ওয়াক্ত করতে হবে, আর একটা হচ্ছে তাইমি সালাত, সর্বদাই সব সময়ের জন্য যে খাজা বাবার প্রেমে, মুর্শিদের প্রেমে মাতোয়ারা থাকে, এটা হৃদয়ের, এটা প্রত্যেকটা ভক্তের বুকে অহরহর তাইমি সালাত চলছে। এখন এটা আমি কেমনে বুঝে মরে? আমারে কয় তোমার হয় না, মানে আমারই হয় না বাবা, আমার আর হওয়ার দরকার নাই নাই। তাই আপনারা যে সব শয়তান, এটা চন্দ্র সরকার বুঝে নিয়ে গেল বাবা। আমি কিন্তু ওই শয়তানের মধ্যে না, কারণ আমার মুর্শিদের নাম আমি সর্বদাই সব সময়ের জন্য আমার কালবে জমা, আমার হৃদয়ের মধ্যে জমা। আমি ওর লগে শয়তান হইতে রাজি না। শয়তান শহীদ হইতে পারে, তাহলে কথা বলেন না কেন? এই যে সব শয়তান, খালি একলাই ওই মুসলমান, ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমার প্রশ্ন, তুমি কি আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো নি? পড়ো না, এই লিগে তুমি শয়তান। কিন্তু নামাজ আর ইবাদত কি এক জিনিস নিয়ে আমি তোমার কাছে প্রশ্ন করি। 84,000 লক্ষ নামাজ পড়াও মুসলমান হইব না। এই জন্য রশিদ সরকার কইছে কালমা কালমা পড়লেই মুসলমান হইবা, কালমা পড়লেই মুসলমান হইবা। 100,000 কলমা পড়বো, মুসলমান না হইতে পারবো? এনে কাদির ভাই ভাব দেয় নাই, তাহলে কাদির ভাই শয়তান। এটা দরবার ভাই, এই দরবারে কি এই সব আলোচনা হয়? এই সব আলোচনা আসে? কয় যারা হাত দেখাইছেন হেরাই মুসলমান, আর নাইলে সব আমার দলে, মানে এনে আমরা যারা আছি এক শয়তান। আমি আদমের গান গাবো না, আমি জাফারি তাই গাবো, ফাললে যেন তুমি ফিরে এলাও। একটা প্রশ্ন করছে, প্রশ্ন জবাবটা দিয়া বেশি কথা কমো না, অল্লাগে আর গানই গাবো না কোনোদিন। এই শেষ 13 তারিখে একটা গান আছে, এই যে কবুতর খোলা, এই গানটা গাইয়েই একদম কান ধরে তোবা পড়মু, আর কোনোদিন চন্দ্র সরকার গান গাবো না। কারণ যে প্রেম বুঝে না, হের কাছে প্রেমের বিক্রি করার নাই, কারণ এই নিজে নিজেই বড় মনে করে। তো যে নিজে নিজে বড় মনে করে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই তো বড় হয়। এইখানে তরিকাপন্থী মানুষগুলোরে সব শয়তান বানায় দিলা। এটা কিন্তু তোমার পালা ক্ষেত্রে তুমি জিততে গিয়া, এটা কিন্তু পালা ক্ষেত্রে জিততে গিয়ে একটা পয়েন্ট খাড়াইছে। কি কইছে? যে যারা আছে সব শয়তান। এটা কেন কইছে? উনি পালা ক্ষেত্রে জিততে গিয়ে এই কথাটা কইছে। আসলে কি ওনাকে যদি বলা হয় যে আপনি মন থেকে বলেন এইখানে তরিকাপন্থী যারা আছে তারা কি শয়তানের ক্ষেত্রে পড়ে? পড়ে না। আমি আমার মন থেকে আদম আর শয়তান আমি বুঝি না, আমার ভিতর থেকে কি গায় ওই আদি আদমের কথা বাদ, বনি আদম। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আদম সম্বন্ধে কি বুঝেন? আমার আল্লাহ না, আল্লাহ নবী, তার উপরে পৃথিবীতে কোনো বড় আদম নাই। আমার হাসান, তার উপরে পৃথিবীতে কোনো বড় আদম নাই। আমার হোসাইন, তার উপরে পৃথিবীতে কোনো বড় আদম নাই। আমার মা ফাতিমা, তার উপরে পৃথিবীতে কোনো বড় আদম নাই। এই যে পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের চেয়ে বড় আদম এই পৃথিবীতে জন্ম হয় নাই। আপনি যে আদমের কথা বলতেছেন, ওই আদম একদিন আরো সাজিমের মধ্যে লেখা দেখে, যখন তাকে বেহেশতের থেকে ওই যে ফেলে দেওয়া হয়েছে 350 বছর পর আবার তার বেহেশতের মধ্যে ফিরাই নিছে। কোন নামের গুণে? ওই যে 350 বছর পর লেখা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের গুণে আদম